আজ তোমাকে একটা সত্যি কথা বলি। কতবার ভেবেছ কাল সকালে তাড়াতাড়ি উঠব, ভোর ৫টার জন্য অ্যালার্ম সেট করো, কিন্তু অ্যালার্ম বাজলেই মনে হয় আর মাত্র ৫ মিনিট। আর সেই ৫ মিনিটই কখন যে ২ ঘণ্টা হয়ে যায় বুঝতেই পারো না। তারপর শুরু হয় সারা দিনের অপরাধবোধ। মনে হয় আমি এত অলস কেন? কিন্তু আসল সত্যিটা হলো তুমি অলস নও, তুমি শুধু সঠিক উপায়টা এখনো জানো না। হ্যাঁ, ঠিকই শুনছ। আজ আমি তোমাকে এমন ৬টা সহজ উপায় বলবো যেগুলো মেনে চললে কোনো চাপ ছাড়াই, এমনকি দেরিতে ঘুমালেও তুমি ভোর ৪:৩০-এ উঠে পড়তে পারবে। শুনতে অবিশ্বাস্য লাগছে? তাহলে চলো শুরু করি। স্টেপ 1, অ্যালার্মের সঙ্গে একটু বুদ্ধি করে খেলো। ফোনটা বিছানার পাশে রাখবে না, একটু দূরে রাখো, যাতে অ্যালার্ম বাজলেই উঠে গিয়ে সেটাকে বন্ধ করতে হয়। এই সামান্য নড়াচড়াটাই তোমার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর অ্যালার্মের নাম এমন কিছু রাখো যেটা তোমাকে মনে করিয়ে দেবে কেন তুমি উঠছ। হতে পারে কোনো অনুপ্রেরণামূলক লাইন বা তোমার পছন্দের কোনো গান। সকালে এই শব্দগুলো শুনলেই মাথায় একটা ধাক্কা লাগে আর শরীরে এনার্জি চলে আসে। যদি ফোন দূরে রাখা কঠিন মনে হয়, তাহলে একটা ছোট অ্যালার্ম ঘড়ি ব্যবহার করতে পারো। এতে ফোন থেকেও একটু দূরে থাকা যাবে, মনও অনেকটা শান্ত থাকবে। স্টেপ 2, সকালকে জিততে হলে আগের রাতটা জিততে হবে। সকালের কন্ট্রোল শুরু হয় আগের রাত থেকেই। রাত যদি এলোমেলো হয়, তাহলে সকাল কখনোই ঠিকমতো হবে না। ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে ফোনটা সরিয়ে রাখো, ঘরের আলো একটু কমিয়ে দাও, আর একটা খাতায় লিখে ফেলো আগামীকাল সকালে তুমি কি করবে। এই ছোট্ট অভ্যাসটাই তোমার মস্তিষ্ককে আগেভাগেই প্রস্তুত করে দেয়। সকালে উঠেই তুমি বুঝতে পারো তোমার ঠিক কি করা দরকার। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কোনোদিন দেরিতে ঘুমাও, তবুও সকালে উঠে পড়ার চেষ্টা করো। শরীর ২-৩ দিনের মধ্যেই নতুন সময়ের সঙ্গে মানিয়ে নেবে। এই সামান্য অস্বস্তি তোমার অভ্যাস বদলে দিতে পারে। স্টেপ 3, সকালের প্রথম ১০ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যালার্ম বন্ধ করেই ফোনে ঢুকে পড়বে না, তার বদলে প্রথমে ১ গ্লাস জল খাও, গরম বা ঠান্ডা যেটা তোমার ভালো লাগে। তারপর ঘরের আলো জ্বালাও আর একটু নড়াচড়া করো, ১০টা জাম্পিং জ্যাক অথবা ঘরের মধ্যে দুবার হাঁটাহাঁটি। বিষয়টা খুব সহজ, জল, আলো আর নড়াচড়া, এই ৩টে জিনিসই তোমার শরীরকে মুহূর্তের মধ্যে জাগিয়ে তোলে আর ঠিক করে দেয় আজকের দিনটা কেমন যাবে। স্টেপ 4, সকালে উঠার জন্য একটা শক্ত কারণ রাখো। কারণ ছাড়া কেউই বিছানা ছাড়তে পারে না। অ্যালার্ম বাজে, কিন্তু মাথার ভেতর প্রশ্ন আসে, আমি উঠব কেন? তাই এমন একটা কারণ ঠিক করো যেটা তোমাকে সত্যিই টেনে তুলবে। হতে পারে ব্যায়াম, বই পড়া বা তোমার স্বপ্নের দিকে এগোনোর কোনো কাজ। ঘুমানোর আগে লিখে রাখো, কাল সকালে আমি এটা করব। তাহলেই তোমার মস্তিষ্ক আগেই প্রস্তুত হয়ে যাবে, আর সকালে উঠেই তুমি স্পষ্ট বুঝতে পারবে তোমার ঠিক কি করা উচিত। স্টেপ 5, কোনোদিন মিস হয়ে গেলে অপরাধ বোধে ভুগবে না। আবার শুরু করো। সবাই কোনো না কোনো দিন ব্যর্থ হয়, তুমি, আমি, সবাই। কিন্তু নিয়মটা খুব সহজ, কখনোই ২ দিন টানা ব্যর্থ হবে না। ১ দিন মিস করা স্বাভাবিক, কিন্তু ২ দিন মিস করলে পুরো অভ্যাসটাই ভেঙে যায়। গতকাল যদি মিস করে থাকো, আজ আবার শুরু করো, এমনকি যদি মাত্র ১০ মিনিটের জন্যও হয়। মনে রাখবে, আবার উঠে দাঁড়ানোই আসল জয়। এইভাবে ২০-২৫ দিন চালিয়ে গেলে তোমার শৃঙ্খলা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হবে। স্টেপ 6, নিজেকে পুরস্কার দাও। সকালে উঠে এমন কিছু করো যেটা তোমার সত্যিই ভালো লাগে। হতে পারে ১ কাপ কফি, তোমার প্রিয় গান বা ভোরের সূর্য ওঠা দেখা, যে কোনো কিছু। তোমার মস্তিষ্ক যেন বুঝতে পারে সকালে ওঠা মানে পুরস্কার, কোনো শাস্তি নয়। আমি নিজেও একসময় সকালে ওঠাকে খুব কঠিন মনে করতাম, কিন্তু যখন শান্তভাবে ১ কাপ কফি আর একটা বই নিয়ে দিনটা শুরু করতাম, তখন আর সেটা কষ্ট লাগত না, বরং মনে হতো এটা একটা আশীর্বাদ। এই ছোট্ট পরিবর্তনটাই আমার জীবন বদলে দিয়েছে। বাউন্স স্টেপ, কম ঘুম নয়, ভালো ঘুম। ভোর ৪:৩০-এ ওঠার জন্য ঘুম কমিয়ে দেবে না, বরং ঘুমের মান ভালো করো। ঘুমানোর জন্য একটা ভালো পরিবেশ তৈরি করো, আলো কম রাখো, ফোন দূরে রাখো, ঘরটা একটু ঠান্ডা রাখো, আর প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করো। আর একটা গুরুত্বপূর্ণ কথা,
রাতে ঘুমাতে যাওয়ার সময় এটা ভেবো না যে কাল আমাকে উঠতেই হবে, বরং ভাবো আমি তো ইতিমধ্যেই উঠে গেছি। তোমার মস্তিষ্ক এই ভাবনাটাকে আরও সহজে গ্রহণ করে। একটা সময় আসবে যখন সবাই ঘুমিয়ে থাকবে, আর তুমি তোমার স্বপ্ন নিয়ে কাজ করবে। সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে সকালে ওঠা শুধু একটা অভ্যাস নয়, এটা এক ধরনের শক্তি। সংক্ষেপে আবার বলি: ১. ফোনটা দূরে রাখো, অ্যালার্ম বুদ্ধি করে ব্যবহার করো। ২. আগের রাতেই সব ঠিক করে রাখো। ৩. জল, আলো আর নড়াচড়া, এই ৩টে এনার্জি আসে। ৪. ওঠার জন্য একটা শক্ত কারণ রাখো। ৫. মিস হলে ভেঙে পড়বে না, আবার শুরু করো। ৬. নিজেকে পুরস্কার দাও আর ভালোভাবে ঘুমাও। তাহলে কাল থেকেই শুরু করবে তো? কমেন্টে লিখে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন সেই বন্ধু যে বলে, দাঁড়া আর ৫ মিনিট।